যুবকের নিয়ত হল নবীজির রওজার পাশে যায় নবীজিকে সালাম দিব, কারণ সকলেরই মনের মধ্যে নবীজির ভালোবাসা আছে না নাই? কথা কন, আছে না নাই? কারণ আমার আপনার নবী পৃথিবীর জন্য রহমত, আমার আপনার নবী মানুষের জন্য রহমত। আমার নবী আপনার নবী কেমন রহমত। একদিন নবী আমার সাহাবীদের সাথে হাঁটতেছেন, ডাইনে সাহাবী, পিছনে সাহাবী, বামেও সাহাবী। সাহাবী কেরাম হাঁটতেছে, হঠাৎ শুনতেছেন কে জানি আমার আপনার নবীকে সালাম দিতেছেন। সাহাবী কেরাম ডাইনে তাকায়, কোনো মানুষ দেখে না, বামে তাকায়, কোনো মানুষ দেখা যায় না, পিছনের দিকে তাকায়, কোনো মানুষ দেখে না। আমার নবীকে দেখে মনে, ওগো নবী, কোনো মানুষ দেখতেছি না গো নবী, কে গো নবী আপনাকে সালাম দেয়? আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। তখন নাকি বলেন, সাহাবীরা, আমি শুধু মানুষের নবী হয়ে আগমন করি নাই, আমি তো গাছের নবী। সুবহানাল্লাহ বলো। সাগরের জল যদি কালি হয়, গাছপালা দিয়ে যদি কলম বানায়, সাগরের জল যদি কালি হয়, গাছপালা দিয়ে যদি কলম বানায়, সব কালি শেষ হবে, কলম ফুরিয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। সব কালি শেষ হবে, কলম ফুরিয়ে যাবে, শেষ হবে না লেখা আমার নবীর শান, শেষ হবে না বলা আমার আপনার নবীর গুণগান। তিনি হচ্ছেন আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। তাহলে বলুন, নবীর আদর্শে আদর্শবান হওয়ার দরকার আছে না নাই? কথা কোন ভাই, আছে না ভাই? তাহলে পাড়া প্রতিবেশীকে সবুর ধরার জন্য আহ্বান করব, রাজি তো ইনশাআল্লাহ? সমাজের ভিতরে কেউ যদি অসুস্থ হয়ে যায়, দেখতে যাওয়া সুন্নত। আমার আপনার নবী নামাজে যাইতেন, ইহুদি মহিলা বুড়ি মানুষ রাস্তার মধ্যে কাটা বিছাইয়া দিতেন। কথাটা খেয়াল করবেন। আমার আপনার নবী প্রতিদিন নামাজে যায়, কাঠাগুলো সরাইয়া সরাইয়া নবী আমার নামাজের মধ্যে যায়। হঠাৎ একদিন দেখতেছি রাস্তার মধ্যে কাটা নাই। নবী আমার চিন্তা করতেছেন ব্যাপার কি, কবর নিয়ে দেখতেছেন মহিলাটা অসুস্থ। সুবহানাল্লাহ বলুন। নবী আমার নিজে চলে গেলেন, মহিলাকে সান্ত্বনা দিলেন, ব্যবহার দেখা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আর আজকে আমাদের সমাজে এই যে বর্তমান যুগ আসলো, আওয়ামী লীগ হেরে গেলে বিএনপি সাইজ করে, বিএনপি। আল্লাহ পাক যাকে ভালোবাসেন, যাকে পছন্দ করেন, যাকে আল্লাহ পাক ভালোবাসেন, তাকে দিনের কাজ করার তৌফিক দান করেন। আমরা মাহফিলে আসতে পেরেছি, তার মানে বোঝা গেল আল্লাহ আমাদেরকে পছন্দ করেন, ভালোবাসেন। আর আল্লাহর পছন্দের ব্যক্তি যারা, তারাই হলো জান্নাতি মেহমান। সুবহানাল্লাহ। তো এখানে আসতে পেরে আমরা খুশি, জোরে বলি আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক বলতেছেন, ওয়াল আসর, সময়ের কসম, আমার মালিক দামি জিনিসের কসম খাইলেন। আল্লাহ পাক এমন একজন মালিক, সময়ের কসম খাইলেন, কারণ সময় সবচেয়ে বেশি দামি সম্পদ। পৃথিবীতে অনেক কিছু হারিয়ে গেলে মোটামুটি কিনা সম্ভব, কারো জীবন থেকে যদি একটা মিনিট সেকেন্ড হারায়া যায়, কোটি টাকার বিনিময়েও এই একটা সেকেন্ড আনা সম্ভব নয়। ভাই কথা বলুন, ঠিক কিনা বলুন? দামি একটি সম্পদ সময়। এই সময়ের মাধ্যমে অনেক মানুষ আল্লাহ পাকের কাছে পেয়ারা হয়।
এই সময়কে গুরুত্ব না দিয়া অনেক মানুষ জাহান্নামী হয়ে যায়। এই সময়কে কাজে লাগায়া অনেক মানুষ সফলতা অর্জন করেন, আর অনেক মানুষ আছে সময়কে কাজে না লাগাইয়া একেবারে অযোগ্য হয়ে যায়। তার মানে আমার মালিক আল্লাহ পাক সময়ের কসম করে বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক বলেন মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, অবশ্যই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। আল্লাহ পাক পরের আয়াতের অংশের ভিতরে আল্লাহ বলেন 4 প্রকারের মানুষ ক্ষতির মধ্যে না, সফল কাম। সুবহানাল্লাহ বলুন। 1 নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে। ঈমান আনছে, আমরা ঈমান এনেছি, কোন আলহামদুলিল্লাহ। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক বলেন যারা ঈমান আনে, সৎ আমল করে, এমনকি সৎ পদের আদেশ করেন, নিজেও সৎ কাজ করে, আর পাড়া প্রতিবেশীকে ধৈর্য ধারণ করার জন্য আহ্বান করে, তারাই হলো সফল কাজ। তার মানে কেউ যদি সমস্যায় পড়ে যায়, ধৈর্য ধারণ করার জন্য তাকে সান্ত্বনা দেওয়া লাগবে। আজকে তো আমাদের সমাজে এমন হয়েছে, নিজে বাঁচে নিজে খায়, অপর কি অবস্থা তার কোনো খবর নাই। কথা বলুন ঠিক নেবে, ঠিক জোরে বলুন। অথচ আমার আপনার রাসূল হাদিস শরীফের ভিতরে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবী বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান আরেকজন মুসলমানের ভাই ভাই। আজকে আমাদের সমাজে এমন হয়ে গেছে, আপন ভাই ভাইকে সান্ত্বনা দেয় না, দ্বন্দ্ব লেগে থাকে। কথা বলুন না কেন? আমাদের সমাজে এমন হয়ে গেছে, নিজে বাসো নিজে খাও, অপরের কোনো চিন্তা নাই। অথচ আল্লাহ পাক বলেন ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক বলেন তারা হলো সফল কাম, যারা পরিবার পরিজন এমনকি পাড়া প্রতিবেশীকে সবুর ধরার, ধৈর্য ধরার জন্য আহ্বান করবে। সবুর ধৈর্য ধারণ করার জন্য আহ্বান করা ব্যক্তিটা হচ্ছে সফল কাম। আজকে তো আমাদের সমাজে কেউ সমস্যায় পড়ে গেলে অনেকে আরো খুশি হয়। কথা কান না কেন? আরো জোরে বলুন ঠিক কিনা? খুশি হয়, আনন্দ পায়। অথচ আমার আপনার নবীর সাহাবী কেরামদের অভ্যাস ছিল নিজে কষ্ট করে আরেক ভাইকে সহযোগিতা করা। যুদ্ধের ময়দানে সাহাবী রক্তাক্ত অবস্থায় জমিনে পড়ে গেলেন, পানি পানি করে কাঁদতেছেন। আপন চাচাতো ভাই পানি নিয়ে গেছেন, রক্ত মাখা অবস্থায় লোকটা পানি পান করবে। পাশের একজন মুসলমান বলতেছে, আহ পানির প্রয়োজন। জোরে বলুন না সুবহানাল্লাহ। পানির প্রয়োজন। প্রথম ব্যক্তিটা বলতেছে, না আমাকে না, ওই ভাইকে তুমি পানি পান করাও। ওই ভাইকে পানি পান করাইছেন। দ্বিতীয় ব্যক্তি পানি পান করবেন, তৃতীয় আরেকজন বলতেছেন, আহ পানির প্রয়োজন। দ্বিতীয় ব্যক্তি বলতেছেন, আমার থেকে ওই ভাইয়ের জরুরি, পানি পান করাও। ওই ব্যক্তি যিনি পানি আনেওয়ালা লোকটা তৃতীয় নম্বর ব্যক্তির কাছে গিয়া দেখেন তিনি শহীদ হয়ে গেছে। এমনকি দ্বিতীয় ব্যক্তির কাছে আসছেন, আয়সা দেখেন দ্বিতীয় ব্যক্তিও শহীদ হয়ে গেছে। প্রথম ব্যক্তির কাছে আসলেন, আয়সা দেখতেছেন তিনিও শহীদ হয়ে গেছেন। তার মানে এমন একটা জামানা ছিল, এক মুসলমানের প্রতি আরেক মুসলমান মায়া মহব্বত ছিল। আজকে কেমন জানি গো, এই মায়া মহব্বত আমাদের জীবন থেকে, সমাজ থেকে হারিয়ে যাচ্ছে। কথা কোন ঠিক না বেঠি? কারণ আমরা উলামায়ে কেরামদের থেকে দূরে সরে যাইতেছি।
কোরআন থেকে দূরে সরে যাইতেছি, নবীর সুন্নাত থেকে দূরে সরে যাইতেছি, তাই আমাদের বর্তমানে এই হাল অবস্থা। এই যে দেখেন টঙ্গীর ময়দানে মুসলমানরে মারতেছি। এই যে দেখেন সাত গ্রুপ, যে গেলে তুই কোন গ্রুপ? সাত গ্রুপ। আরে তো ডাকাতের দল বলার তো দরকার ছিল আমি নবীর গ্রুপ। কথা বল না কেন? আর জোরে বলুন, ঠিক কিনা? আমার মুসলমান ভাইদেরকে শহীদ করতেছেন, তারা আবার মুসলমান দাবি করে। ওদের বিচার চাই, ওদের অবশ্যই ফাঁসির মঞ্চে ঝোলানোর জন্য সকলে আহ্বান করব। কথা বলুন, ঠিক কিনা বলুন? আবার তারা আবার আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলে। আবার তারা এই কথাও বলে আলেমরা কি জানে। আমরা বলি আলেম ওলামারা এই দেশের জন্য রহমত, আলেম ওলামারা হচ্ছে এই দেশের জন্য আল্লাহ পাকের দেয়া নিয়ামত, আলেম ওলামারা আমাদের সম্পদ। কতক্ষণ ঠিক না ঠিক? তারা শিক্ষিত হয়েছেন, বাংলা শিক্ষিত, সূরা ফাতিহা জিজ্ঞাসা করলে সোজা করে কইতে পারবে না। আলেম ওলামাদের বিরুদ্ধে কাজ করতেছে। দুর্নীতির একরাই বসে জাহির করে জ্ঞান। বলবো ভাই, বলবো, আপনারা আওয়াজ দিয়ে দিব। হাতটা তোলেন, হাতটা উপরে ওঠান, হাতটা উপরে ওঠান। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। দুর্নীতির একরাই বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা আবার দরে সাধুরবান। শিক্ষিত শয়তান, কথা কানাকা, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। জনগণের টাকায় চলে, গাড়ি চালায়, ট্যাক্স দেয়, সরকারি টাকা পেয়ে তারা চলতেছে। আবার আমাদেরকে আজকে নির্যাতন করতেছে। কথা বল না কেন? আসলে তারার উদ্দেশ্য বালানা, অহংকারে কলিজা বড়ে গেছে। তাবলীগ জামাতটাকে ধ্বংস করার জন্য যুগ যুগে আসছিল, ধ্বংস করতে পারে নাই। তাবলীগ টিকিয়ে রেখেছেন আলেম ওলামারা। আজও সেই কাফের, এমনকি নাস্তিক, তার মধ্যে নাস্তিকদের সাথে যারা হাত মেলাইছে, আমাদের বর্তমানে যারা মুসলমানদেরকে হত্যা করতেছে, সন্ত্রাসীদেরকে আমরা বলতে চাই, প্রয়োজনে আবার আলেম ওলামারা রক্ত দিবে, তারপর তাবলীগের একটু পরিমাণ ক্ষতি হতে দিবে না। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম টেকাইয়া করে তারা নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম টেকাইয়া করে তারা নির্যাতন। পাপের টাকায় ওদের বুড়ি হইতেছে টান টান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির একরাই বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা আবার দরে সাধুরবান। শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। জুড়ে বলুন ঠিক কিনা? একমাত্র বর্তমান সমাজে আলেম ওলামারাই সৎ পথের আহ্বান করতেছেন। কথা কান না কেন? আলেম ওলামারা এমন এক সম্পদ, যুগে যুগে কষ্ট করেছেন, রক্ত দিয়েছেন, তারপরও বাতিলের সামনে মাথা নত করে নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন জেলখানায় বন্দী হয়েছে, যুগে যুগে আলেম ওলামারা হক কথা বলেছে, আলেমদেরকে কারাগারে বন্দী করেছেন। তার মানে তারা চেয়েছিল আলেমদের ইজ্জত আর সম্মান মাটির সাথে দুলায়া দিবে, কিন্তু না না, আলেম ওলামাদের ইজ্জত এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আর আল্লাহ পাক আলেম বিদ্বেষীদেরকে মাটির সাথে সম্মান মিশায়া দিছে। কথা বলুন ঠিক কিনা? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এমন একজন পবিত্র মানুষ। আহারে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যেদিন মারা যাবেন, সন্ধ্যার আগে হুজুর নখ কাটতেছেন, মুজ কাটতেছেন, খাদেম ডেকে বলতেছেন, ওগো হুজুর, আপনি আজকে এত তাড়াতাড়ি আপনি কেন সুন্নতের আমল করতেছেন?
ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, জুমার দিন প্রতি সপ্তাহ জুমার দিন আপনি আমলটা করেন, আজকে কেন করতেছেন বৃহস্পতিবার? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি ডাক দিয়ে বলতেছেন, শোনো, কিছুক্ষণ পরে আমার মাওলার সাথে আমার সাক্ষাৎ হবে, আল্লাহ পাকের কাছে কি পবিত্র হয়ে যাওয়া লাগবে না? সুবহানাল্লাহ। এমন একজন পবিত্র বান্দা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে কবরে যখন তাকে শোয়া দেওয়া হলো, চেহারাটা খাবার দিকে গোনায়া দিলেন। কে জানি ডাইকা বলতেছেন, এর ইমাম, সারাটা জীবন তো খাবার দেখছ, আর খাবার দেখতে হবে না, এখন আমি মাওলাকে দেখতে চাই। সুবহানাল্লাহ। এমন একজন পবিত্র বান্দা হক কথা বলার কারণে নির্যাতিত হয়েছেন। যেমন ইমাম আহমদ ইবনে হাম্বল নির্যাতিত হয়েছেন, জালেমের বেতের আঘাত পিঠের মধ্যে পড়েছেন, তারপরেও নবীজির সুন্নতের আমল একটা বাদ দেয় না। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি খাদেমকে ডাক দিয়ে বলতেছে, খাদেম তুমি যাও ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির কাছে, ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে তুমি একটা সুখবর নিয়ে যাও। খাদেম সুখবর নিয়ে গেলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি হচ্ছেন জেলখানার ভিতরে। আল্লাহ ওয়ালা কারে কয়, আলেম উলামারা কেমন নিয়ামতের একটা তিল পরিমাণ ক্ষতি হোক সেটা আলেমরা সহ্য করতে পারে না। সুবহানাল্লাহ বলুন। খাদেম জেলখানার বাহিরে, আর ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি হুজুর হলেন ভিতরে। খাদেম বলতেছেন, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি আমাকে পাঠাইছেন একটা সুখবর দিয়া। সুখবরটা দিয়া দিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি অজরে কাঁদতেছেন, ডেকে বলতেছেন, খাদেম তুমি আমার কাছে আসো, আমি তো জেলখানার ভিতরে, একটা পয়সা আমার হাতে নাই, তোমাকে আমি কি হাদিয়া দিব? কারণ আমার রাসূল বলেছেন হাদিয়া দেওয়া সুন্নত, নেওয়া সুন্নত। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি ডাক দিয়ে বলতেছেন, খাদেম তোমাকে আমি কি হাদিয়া দিব? আবার হুজুর তার নিজের রক্ত মাখা জামাটা কইলা খাদেমকে হাদিয়া দিয়া দিছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি ডাক দিয়ে বলতেছেন, শোনো, এতদিন জালেমের বেতের আঘাত আমার পিঠের মধ্যে জামার উপরে পড়ছে, এখন থেকে জামা ছাড়া আমার সামনের উপরে পড়বে, একটু আমার মনে কষ্ট নাই। তারপর যেন আমি নবীর সুন্নতের আমলটা করেছি, আলহামদুলিল্লাহ। খাদেম আবার জামা লইয়া দৌড়তে আরম্ভ করলেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি দাঁড়ায় আছেন। কাছাকাছি যাওয়ার পরে ডাক দিয়ে বলতেছেন, এই খাদেম তোমাকে কি হাদিয়া দিল, তাড়াতাড়ি আমারে দেখাও। খাদেম ডেকে বলতেছেন, আপনি কেমনে জানলেন আমাকে যে হাদিয়া দিল? ডেকে বলতেছেন, ওগো খাদেম শুনো, তিনি তো এমন একজন ইমাম, আশিকে রাসূল, জীবন যাইতে পারে তবু নবীর সুন্নত একটা জীবন থেকে বিয়োগ হতে দিবে না। সুবহানাল্লাহ। খাদেম ডাক দিয়ে বলতেছে, হাদিয়া দিছে, জামাটা বাহির করে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির হাতে দিয়া দিলেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি জামা লইয়া ঘরে ঢুকে গেলেন, দরজা লাগাইলেন, বলতেছে, আপনি একটু দাঁড়ান খাদেম, একটু দাঁড়াও। খাদেম যখন দাঁড়ায় গেলেন, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কিছুক্ষণ পরে জামাটা খাদেমকে ফেরত দিয়ে দিলেন। খাদেম জামাটা হাতে লইয়া অবাক হয়ে তাকায়া বলতেছেন, ওগো ইমাম, আমি আপনাকে জামা দিলাম শুকনা, কিন্তু জামাটা ভিজা কেন, কারণ কি?
এমনি খাদেমকে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ডেকে বলতেছেন, একজন জিন্দা আশেকে রসুলের রক্ত ভিজা জামাটা আমি পানিতে ভিজাইয়া একটা বোতল পানি রেখে দিলাম। যেদিন আমি মরে যাই আমি বলে যাব এই রক্ত মাখা পানিটা যেন আমার গোসলের পানির সাথে মিশ্রিত করে গোসল পানায়। হতে পারে একজন জিন্দা আশেকে রসুলের রক্তের পানির বদলতে মহান আল্লাহ আমাকে নাজাত দিয়ে দিবে। এ হচ্ছে আলেম ওলামারা যুগে যুগে কষ্ট করেছেন, দিনের কোনো কুতি হক এটা ছায় নাই। আজকে আলেমদেরকে ওভারটেক করে আজকে কত না কিছু করা হচ্ছে। বলেন তো দেখি, আলেমদের সাথে আপনারা আছেন তো ইনশাল্লাহ? কথা কয় না ভাই, আছেন না? নাই। এখানে আঙ্গুল কয়টা বলুন? 5টি আঙ্গুল। এটা না থাকলে হাত অচল হবে না, এটাও না থাকলে হাত অচল হবে না, এটাও না থাকলে হাত অচল হবে না। 4 আঙ্গুল আছে, এই আঙ্গুলটার বাড়িও অনেক দূরে, দেখতেও কেমন, এটার শক্তি অনেক বেশি। এটা না থাকলে ভাত খাওয়াও যাবে না। হাত যেমন অচল, এই পৃথিবীতে আলেম ওলামারা না থাকলে পৃথিবীর মানুষ দিন হারা অচল হয়ে যাবে। আজকে আমাদের সমাজ থেকে মহব্বত আর ভালোবাসা, অন্যকে সবরের আহ্বান করা, এতে কেমন জানি আমাদের সমাজ থেকে এগুলো উঠে যাচ্ছে। এই জন্য আল্লাহ পাক বলতেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক বলেন, সময়ের কসম, অবশ্যই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, কিন্তু তারা ক্ষতির মধ্যে নাই, তারা সফল কাম 4 প্রকার লোক। 1 নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি। সুবহানাল্লাহ। যারা ঈমান আনে, ঈমান আনছে এমন কি সৎ আমল করে, ওয়া তাওয়াসাউ বিল হক, নিজে সৎ আমল করে, অন্যকে সতে কাজের উপদেশ দেয়, আহ্বান করে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, মানুষকে সবুর ধরার জন্য আহ্বান করে। আমরা সকলেই আজকে বর্তমানে দেখবেন, একজন লোক যদি সমাজে অসুস্থ হয় অথবা কিছু হয়, তখন বলি কি, ওই যে আকামটা করছে তো তাই মনে হয় সমস্যায় পড়ছে। আছে না নাই? কথা কম। দেখবেন কারো 1 লাখ টাকার ডাকাতি হয়ে গেলে বাজারে বসে বসে দেখবেন অনেক জায়গায় আছে মানুষ বলা বলি করে যে টাকাটা চুরি হইতো না, কেন অমুকটা করছে, অথচ সান্ত্বনা দেওয়ার দরকার। গুনাহগার হক একজন কাফের কেউ আল্লাহ পাক সহযোগিতা করেন, এমনকি একজন কাফের কেউ আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন আশ্রয় দিয়েছেন। আমার আপনার ব্যবহার দিকা, আমার আপনার নবীর ব্যবহার দিকা কাফের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনারা তো আস্তে আওয়াজ দেন কেন? কি গন, কোরআন তেলাওয়াত ভাল লাগে না? কথা কয় না, ভাল লাগে না? পৃথিবীতে সবচাইতে শুনতে কি মজা বলেন তো? কথা কয় না, কি শুনতে মজা? কোরআন শুনতে মজা। কোরআনের চাইতে মজা কি পৃথিবীতে আছে ভাই? কি শোনাই, সবচেয়ে মজা হচ্ছে আল্লাহ পাকের কালাম। তো বলতেছিলাম, আমাদের সমাজে আপন ভাই সমস্যায় পড়ে গেলে আপন ভাই আরেকজন খুশি হয়। কি গন, কথা গন, ঠিক নেই? আছে না নাই? আরেক ভাই যদি উন্নতি হয়, ওই ভাইয়ের কষ্ট হয়, কিছু ক্ষতি হইলে দেখবেন কোথায় উৎসাহ দিব, আরো আনন্দ করে। অথচ সাহাবী কেরামদের জমানায় এমন একটা হাল ছিল, এক মুসলমানের জন্য আরেক মুসলমান জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল। যেমন সংক্ষেপ কথা বলতেছি শুনুন, নবীজি আমার রওজাতে ঘুমাইতেছেন, 350 মাইল দূরে একজন যুবকের বাড়ি। যুবকের নিয়ত হল নবীজির রওজার পাশে যায় নবীজিকে সালাম দিব, কারণ সকলেরই মনের মধ্যে নবীজির ভালোবাসা আছে না নাই? কথা কন, আছে না নাই? কারণ আমার আপনার নবী পৃথিবীর জন্য রহমত,
আমার আপনার নবী মানুষের জন্য রহমত। আমার নবী আপনার নবী কেমন রহমত। একদিন নবী আমার সাহাবীদের সাথে হাঁটতেছেন, ডাইনে সাহাবী, পিছনে সাহাবী, বামেও সাহাবী। সাহাবী কারাম হাঁটতেছে, হঠাৎ শুনতেছেন কে জানি আমার আপনার নবীকে সালাম দিতেছেন। সাহাবী কারাম ডাইনে তাকায়, কোনো মানুষ দেখে না। বামে তাকায়, কোনো মানুষ দেখা যায় না। পিছনের দিকে তাকায়, কোনো মানুষ দেখে না। আমার নবীকে ডেকে মনে, ওগো নবী, কোনো মানুষ দেখতেছি না গো নবী। কে গো নবী আপনাকে সালাম দেয়? আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। তখন কে বলেন, সাহাবীরা, আমি শুধু মানুষের নবী হয়ে আগমন করি নাই, আমি তো গাছের নবী। সুবহানাল্লাহ বলো। সাগরের জল যদি কালি হয়, গাছপালা দিয়ে যদি কলম বানায়, সাগরের জল যদি কালি হয়, গাছপালা দিয়ে যদি কলম বানায়, সব কালি শেষ হবে, কলম ফুরিয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। সব কালি শেষ হবে, কলম ফুরিয়ে যাবে, শেষ হবে না লেখা আমার নবীর শান, শেষ হবে না বলা আমার আপনার নবীর গুণগান। তিনি হচ্ছেন আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। তাহলে বলুন, নবীর আদর্শে আদর্শবান হওয়ার দরকার আছে না নাই? কথা কোন ভাই, আছে না ভাই? তাহলে পাড়া প্রতিবেশীকে সবুর ধরার জন্য আহ্বান করব, রাজি তো ইনশাআল্লাহ? সমাজের ভিতরে কেউ যদি অসুস্থ হয়ে যায়, দেখতে যাওয়া সুন্নত। আমার আপনার নবী নামাজে যাইতেন, ইহুদি মহিলা বুড়ি মানুষ রাস্তার মধ্যে কাটা বিছাইয়া দিতেন। কথাটা খেয়াল করবেন। আমার আপনার নবী প্রতিদিন নামাজে যায়, কাঠাগুলো সরাইয়া সরাইয়া নবী আমার নামাজের মধ্যে যায়। হঠাৎ একদিন দেখতেছি রাস্তার মধ্যে কাটা নাই। নবী আমার চিন্তা করতেছেন ব্যাপার কি। কবর নিয়ে দেখতেছেন মহিলাটা অসুস্থ। সুবহানাল্লাহ বলুন। নবী আমার নিজে চলে গেলেন, মহিলাকে সান্ত্বনা দিলেন, ব্যবহার দেখা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আর আজকে আমাদের সমাজে এই যে বর্তমান যুগ আসলো, আওয়ামী লীগ হেরে গেলে বিএনপি সাইজ করে, বিএনপি হেরে গেলে আওয়ামী লীগ সাইজ করে। কথা হয় না? আর হুজুরে বলুন, ঠিক কিনা বলুন? দেখবেন কেউ কাউকে সান্ত্বনা দেয় না, কারণ নবীর আদর্শে আদর্শবান থেকে আমরা দূরে সরে যাইতেছি। তার একটি শুধু কারণ, আলেম ওলামাদের সহবতে আমরা এখন আগের মতো যায় না। এমনকি কুরআন আগে দেখতাম মুসলমানের ঘর থেকে কুরআন তেলাওয়াত বাহির হতো। ফজরের নামাজের পরে দেখতাম আমাদের বুড়া দাদিরা দাদারা এমন করে কোরআন পড়তো। আহারে সকালবেলা কোরআনের গুনগুন সরে কোরআন শুনতাম। আর আজকে মুসলমানের ঘর থেকে শুনতে পায় ডান্সের আওয়াজ বাহির হয়। কথা বলুন ঠিক কিনা? অনেকের ছেলে দেখবেন মেয়েকে বিবাহ দেয়, ডান্সের আওয়াজ বাজায় 3 দিন আগ পর্যন্ত। কথা গান বাজান না? এটা কি যার মেয়ে বিবাহ দিতেছে, এই বিবাহর জন্য কি গান বাজানো কি রহমত? কথা হয় না? রহমত। যেই ভাই বোনের বিয়াতে ডান্সের আওয়াজ বাজাইছেন, সেই ভাই বোনের জন্য ডাকাত। যে হুজুর কেন কথাটা বললেন, বিবাহ একটা বন্ধন, শুধু 2-4 বছরের জন্য নয়। এই বন্ধনটা হচ্ছে একেবারে কিয়ামত পর্যন্ত। হাসরের ময়দানে স্বামী স্ত্রী যদি জান্নাতি হয়, হাত ধরে আল্লাহর জান্নাতে চলে যাবে। বিবাহের অনুষ্ঠানে দেখবেন ভাই বোনের ভালোবাসে, মিছা কথা, ভালোবাসে না। বোনের শত্রুতা আমি করতেছি, কারণ
এই গানের গুনার কারণে বরকত চলে যাইতে পারে, বিবাহর মধ্যে সম্পর্কের মধ্যে পাটল সৃষ্টি হতে পারে। কথা বল। অনেক বাবা আছে দেখবেন মেয়ের বিবাহের মধ্যে ডান্সের আওয়াজ বাজাই, বাবাও মেয়ের জন্য ডাকাত। বাবার তো উচিত ছিল এক কদম এই যে মাদ্রাসা, আল মাদ্রাসাতুল ইসলামিয়া লাল মিয়া দারুল উলুম ইতিমখানা মাদ্রাসা থেকে ছাত্র নিয়ে অথবা যে কোনো এলাকায় বিবাহ হয়, মাদ্রাসার ছাত্র নিয়ে এক প্রথম কোরআনের মাধ্যমে দুয়ার মাধ্যমে বিবাহর অনুষ্ঠান শেষ করার কথা ছিল। কারণ কোন বাবা না চায় আমার মেয়েটাকে, আমার মেয়ের স্বামীটা ভালোবাসক? সবাই চায় না, বাসক চায় না, কেউ ভালোবাসক চায়। এই জন্য বাবাজি আমার আগে দেখতাম মুসলমানের ঘর থেকে কোরআন তেলাওয়াত বাহির হতো, আজকে দেখতে পাই মুসলমানের ঘর থেকে ডান্সের আওয়াজ বাহির হয়। জোরে বলুন ঠিক কিনা? তাহলে আজকে থেকে কারো দুঃখ দেখে টিটকারি করব না, আনন্দ অন্তরে নিব না। সব কিছুর মালিক কে? আর জোরে বলুন কে? সবর নিজেও ধরতে হবে, অন্য কেউ দিতে হবে। আল্লাহ পাক ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক কাউকে টাকা নিয়া অসুস্থ দিয়া আল্লাহ পরীক্ষা করবেন। সরি বলুন, সবকিছুর মালিক কে? আল্লাহ পাক কাউকে অসুস্থ দিয়া, রোগ দিয়া, অভাব দিয়া পরীক্ষা করবেন। কেউ যদি ধৈর্য ধারণ করতে পারে সেই হলো সফল কাম। আল্লাহ বলেন, হে ইমানদার বিশ্বাস স্থাপনকারীগণ, ইমানদারগণ, আল্লাহ পাক মুমিনদেরকে, ইমানদারদেরকে ডেকে বলতেছেন, ধৈর্যের মাধ্যমে, সালাতের মাধ্যমে আমি আল্লাহ পাকের কাছে তোমরা সাহায্য প্রার্থনা করো। ধৈর্যশীল সবরকারীদের সাথে জোরে বলুন কে আছে? আল্লাহ পাক আছেন। এই জন্য ভাই, পাড়া প্রতিবেশীকে সৎ কাজের, এমনকি মানুষদেরকে সৎ কাজের আদেশ করে যারা, ধৈর্য ধারণ করার জন্য, সবর ধরার জন্য যারা মানুষদেরকে নিজেও সবর করে আহ্বান করে, তারাই হলো সফল। তো আমরা কি করব? আলেম ওলামাদের সহমতে থাকবো, কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন পরিচালনা করব। রাজি তো ইনশাআল্লাহ? দেখেন একটি কথা আপনাদেরকে শোনাই। বর্তমানে যে ফিতনাটা হইতেছে, আমি এক মসজিদে নামাজ পড়াইতাম, এখন তো থাকি নারায়ণগঞ্জে, না বললে নয়, বাস্তব কথা। আমি রুমে বসা, মসজিদের ভিতরে একজন লোক কোথায় থেকে জানি আসছে, আয়েশা আলেমদের বিরুদ্ধে যা মন্দাসা করছে, এইভাবে বলছে। বলার পরে আমি গেলাম ভিতরে, বললাম চাচা কোনো দলাদলি নাই। তো আমি জিগে এলাম এখানে আমির সাহেবকে, বললাম আমির সাহেবকে, বলতেছেন আমি। তো উনি নিজে থেকেই বলতেছে যে আচ্ছা আপনারা হুজুররা কি জানেন? আসসালামু আলাইকুম। আলেমরা কি জানে? আমি বললাম চাচা, একজন ছাত্র মাদ্রাসায় 1 মাস পরে যা শিখতে পারছে আপনি সারা জীবন সিল্লা দিয়েও শিখতে পারেন না। কথা বল না কেন? পরে বললাম আপনি কি কোরআন শরীফ পড়তে পারেন? তখন হাসতেছে, না না তা তো আমি পারি না। তাইলে আপনাকে আমির বানায় কে পাঠাইছে? মি আপনি নিজেই পারেন না, ওদেরকে কি শিখাইবেন? আজকে মূর্খের গোষ্ঠীরা আলেমুল আমাদের কি ওভারটেক করে। সারাটা জীবন আলেমরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, শহীদ হয়েছে তাবলীগের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য। আজকে আলেমদের কি ওভারটেক করে দিন প্রচার করতে চায়। তাদের উদ্দেশ্য ভালো না, মানুষদেরকে পথ ভোলা বানায়া তাবলীগ থেকে দূরে সরাইয়া জাহান্নামে নিতে চায়। কথা বলুন ঠিক কিনা বলুন? আমরা আলেমুল আমাদের সাথে আছি, থাকবো ইনশাআল্লাহ। কথা বলুন ভাই, ইনশাআল্লাহ বলুন। হাত তুলে ওয়াদা করুন, ওয়াদা করুন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। সন্ত্রাস বাহিনীদেরকে আমরা ফাঁসির মঞ্চে দেখতে চাই।
বগুড়ার এক ভাইকে শহীদ করেছেন, কুমিল্লাতে এক ভাই কেমন পিটান পিটাইছি, এখনো পর্যন্ত সেই ভাইয়ের জ্ঞান ফেরে নাই। যারা শহীদ হয়েছে সকলের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।